আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তোমাদের প্রিয় গিয়াস স্যার। তোমাদের গণিতের সেট ও ফাংশনের সেটের একটা ক্লাস দেওয়া হয়েছে, এখন আমি দ্বিতীয় ক্লাসে। তোমাদের বিভিন্ন প্রকারের যে সেটগুলো আছে সেই সেটগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আর তোমাদের যদি পড়ানোর পরে যদি কোথাও যদি অসুবিধা সমস্যা হয় বা যদি না বুঝো, তোমরা আমাকে কমেন্ট সেকশনে এই বিষয়টা জানাবা, ঠিক আছে? তো আজকে আমরা সেটের বিভিন্ন প্রকারের মধ্যে শুরু করি। প্রথমটা হচ্ছে সসীম সেট। সসীম সেট কি? এটাকে হচ্ছে ফিনিট বা ফিনিট সেট, ঠিক আছে? বা যেটাকে আমরা কেউ কেউ ফাইনাইটও বলি বা এটাকে আমরা ফিনিটও বলি, ঠিক আছে? মানে এটি ফিনিট সেট বলতে কি বোঝায়? সসীম মানে কি? সসীম যেটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধ, মানে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, উপাদান সংখ্যা কি নির্দিষ্ট বা গণনা করে আমরা শেষ করতে পারি। উপাদান সংখ্যা কি গণনা করে নির্ধারণ করা যায়। গণনা করে কি নির্ধারণ করা যায়, সেই সেটটাকে বলা হয় কি সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যেমন আমরা ধরি এটা সেট, এই সেটের উপাদান সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে বলতে 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 98 99 100। কত? 1 থেকে 100 পর্যন্ত, 1 to 100। এই যে উপাদানগুলো, এগুলো কি আমরা গণনা করে শেষ করতে পারছি না? মানে এটার একটা নির্দিষ্ট পরিমাণ, এটা নির্দিষ্ট, এটা আমরা তালিকা পদ্ধতিতে সবগুলোকে আমরা নিয়ে আসতে পারছি, সবগুলোকে আমরা দেখাইতে পারছি। এটাকে হচ্ছে কি, এটা হচ্ছে সসীম সেট। আবার একটা উপাদান আমরা আরেকটা লিখি, বি আরেকটা সেট ধরি। বি হচ্ছে এক্স, যেখানে এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে 1 থেকে বড় এবং 100 থেকে ছোট। কি বুঝলাম? বি হচ্ছে সকল এক্স। কোন এক্স গুলা? সার্চ ডেট এক্স মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে কি সকল মৌলিক সংখ্যা। এবং কোন মৌলিক সংখ্যা? 1 থেকে বড় এবং 100 থেকে ছোট। 1 থেকে বড় 100 থেকে ছোট কয়টা মৌলিক সংখ্যা আছে? তোমরা এটা গত বছর দেখে আসছো প্রথম অধ্যাতে, প্যাটার্ন অধ্যাতে, যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে? 25টা সংখ্যা: 44, 22, 32, 23, 21। কত? 1 থেকে 10 মধ্যে 4, 11 থেকে 20 মধ্যে 4, এভাবে করতে হতে 10 20 30 40 50 60 70 80 90 100, টোটাল সবগুলো যোগ করলে আমাদের 25টা মৌলিক সংখ্যা। তার মানে কি আমাদের কয়টা 1 থেকে 100-র মধ্যে কয়টা সংখ্যা আছে এটাও কি আমরা গণনা করে নির্ধারণ করতে পারি। তার মানে এটাও কি একটা ফাইনাইট সেট বা ফিনিট সেট, মানে হচ্ছে কি সসীম সেট। তো সসীম সেট মানে কি এটা উপাদান সংখ্যা নির্দিষ্ট, ঠিক আছে? এরই ধারাবাহিকতায় আমরা আরেকটা তোমাদেরকে শেখাতে পারি, সেটা হচ্ছে কি সসীমের জায়গায় যদি সরু লেখা দিই তাহলে কি হবে? অসীম সেট। অসীম সেট দ্যাট মিন্স কি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, করা কি যায় না, সেটা হচ্ছে কি অসীম সেট। যেমন তুমি ধরো স্বাভাবিক সংখ্যার সেট, সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল টু কি 1 2 3 4, এভাবে চলতে 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 কতক্ষণ পর্যন্ত চলবে? এর আগে তার মধ্যে তো আমরা 100 দিয়ে শেষ করছি, এটা কি 100 দিয়ে শেষ হবে? না, এটা চলতে থাকবে, কত অসীম পর্যন্ত এটা চলতে থাকবে। তো যেহেতু এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, তার মানে কি এর উপাদান সংখ্যা আমরা গণনা করে কি শেষ করতে পারবো? সো এই ধরনের সেটকে বলবো অসীম সেট, ঠিক আছে? এই ধরনের সেটকে আমরা কি বলবো?
অসীম সেট, ঠিক আছে। তো যে কোনো ধরনের যে সেটটার উপাদান সংখ্যা কোনো কুল কিনারা নাই, সে ধরনের সেটের উপাদানগুলোকে আমরা বলবো অসীম সেট, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা পারবে। 2 নাম্বার গেল এটা, তাই না? 3 নাম্বার হচ্ছে ধরো ফাঁকা সেট। 3 নাম্বার কি? ফাঁকা সেট। ফাঁকা সেট, এই শব্দটা এমটি, এমটি সেট, তাই না? এই শব্দটা থেকে আমরা কি বুঝতে পারতেছি যে যে সেটের উপাদান সংখ্যা কি, যে সেটের উপাদান শূন্য, মানে যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই। ধরো যে সেটের কোনো উপাদান নেই, সে সেটকে বলা কি? ফাঁকা সেট। এখন ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ফাঁকা সেটকে এভাবে সেট, আমরা উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিব, কিন্তু ভিতরে কোনো উপাদান দিব না, বা এটা এইভাবে আরেকটা ভাবে প্রকাশ করে, এইভাবেও লিখে, এইভাবেও লিখি। এখন কেউ যদি এইভাবে লিখে যে শূন্য, তার মানে কি? এটা কি ফাঁকা সেট? শূন্য, শূন্য একটা উপাদান, তার মানে এটা কি? কেউ যদি এটা লেখে এটা ভুল হবে। আবার কেউ কেউ যদি এভাবে লেখে যে এভাবে লিখছো ফাঁকা সেটের এভাবে আরেকটা চিত্র দিল, তাহলে এটাও ভুল। কারণ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু থাকাই মানে হচ্ছে এটা উপাদান হিসেবে গণ্য হয়, ঠিক আছে। তার মানে কি এভাবে বা এভাবে লিখলে হবে না, তুমি হয় এভাবে অথবা এভাবে, যে কোনো একটা ভাবে এটাকে এমডি সেট বা ফাঁকা সেটকে আমরা কি প্রকাশ করবো, ঠিক আছে। তাহলে সেটে যে ফাঁকা সেট আমরা বুঝতে পারতেছি যে এই সেটের কোনো কি উপাদান সংখ্যা নেই। এরপরে আমরা যদি দেখি 4 নাম্বার, সেটা হচ্ছে সেটের সমতা। সেটের কি সমতা। সেটের সমতা বলতে কি বোঝায়? মানে আমরা দুইটা সেটের মধ্যে কম্পেয়ার করব। এ সেটের এ সেট, এটার একটা কি উপাদান, যত এ বি সি ডি আছে, আর বি আর একটা সেট, এ সেট উপাদান ধরে নিই এ বি ডি, এ বি ডি, বি সি, এরকম ভাবে আছে এ। এখন এই সেটে আসলে 4টা উপাদান আছে, তাই না? বি সেটে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। বি সেটে কি 8টা উপাদান আছে? বি সেটেও কিন্তু 4টা উপাদান আছে, বাট হয়তো বা কোনো উপাদানটা বারবার আছে, তাই না? এই উপাদানটা এখানে একবার আছে, এখানে আছে, এখানে আছে, 3বার আছে, তাই না? আবার বি উপাদান একবার আছে, 2বার আছে, ডি উপাদান, সি উপাদান একবার আছে, ডি আছে 2বার। তো উপাদান উপাদান সংখ্যা কি কি আছে সেটা হচ্ছে আমাদের মেন কথা। কয়বার আছে এটা আমাদের কোনো ধর্তব্য কোনো বিষয় না, ঠিক আছে। তার মানে কি এখানে আমাদের এ সেটের উপাদান যা যা আছে, বি সেটের কিন্তু উপাদানগুলো সে একই আছে। যদি এ এবং বি সেটের উপাদান সংখ্যা যদি একই থাকে, তো সেটার ক্ষেত্রে আমাদের যদি এটি স্ক্যাটার থাকে, এলোমেলো ভাবে থাকে, তাতেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো যদি উপাদান সংখ্যা যদি একই থাকে, তাহলে আমরা এটা বলবো কি এ এবং বি সেট দুটো সমান। এ সেট এবং বি সেট কি সমান, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল 4 নাম্বার, ঠিক আছে। তারপরে আমরা আরো 5 নাম্বারটা লিখতে পারি, হলো সেটের সংযোগ। সেটের কি বা সংযোগ সেট। ইউনিয়ন অফ সেট, সেটের সংযোগ। ইউনিয়ন, ইউনিয়ন, ফেডারেশন, এই সকল শব্দ এগুলো মানে কি অনেকগুলাকে একসাথে করে, অনেকগুলাকে কি করে একত্রে করে। তাহলে আমরা এটাকে কিভাবে সংজ্ঞা দিতে পারি? যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান, সকল উপাদান দ্বারা বা সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি গঠিত
সেটকে বলা হয় কি ওই সেটের সংযোগ সেট। যদি এ একটা সেট, এ সেটের উপাদান সংখ্যা আছে 1 2 3, বি আরেকটা সেট, বি সেটের উপাদান আছে 4 5 6, আবার সি একটা সেট, তার উপাদান আছে কত 7 8 9। তাহলে যদি আমরা এ সংযোগ ইউনিয়ন, সংযোগ সেট বলতে কি দ্বারা প্রকাশ করে, এটাকে ইউ দ্বারা প্রকাশ করে, সরাসরি ইউ না, এটা একটা চিহ্ন, ইউর মতো এরকম একটা চিহ্ন, ঠিক আছে। এভাবে ইউনিয়নকে আমরা এভাবে এ ইউনিয়ন বি, যদি আমরা এ ইউনিয়ন বি করি তাহলে কি এ এবং বি সেটের সংযোগ, ঠিক আছে। এ ইউনিয়ন বি কি হবে, এ হচ্ছে 1 2 3, আর ইউনিয়ন বি হচ্ছে 4 5 6। এখন এ এবং বি সেটের সংযোগ বলতে কি বুঝি, আমরা সংজ্ঞাতে কি বলছি, দুই বা তারোদিক ততোদিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি ওই সেটের সংযোগ সেট। এ এবং বি সেটের কি সংযোগ সেট কি হবে, এ সেটের উপাদান 1 2 3 আর বি সেটের উপাদান 4 5 6, মানে সকল উপাদান 1 2 3 4 5 6, এই সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে বলবো কি এ ও বি সেটের সংযোগ সেট। এখন যদি আমি এভাবে বলি এ ইউনিয়ন বি এর সাথে সি কেও যদি আবার সংযোগ করি তাহলে কি হবে, তাহলে এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো আমরা কি পাইলাম 1 2 3 4 5 6, তাই না। এখন তার সাথে আমরা কি সংযোগ করব, সি সেটের উপাদান। সি কি, সি সেটের উপাদানগুলো কি আছে 7 8 9। তাহলে এখন তার সংযোগ সেটটা কি হবে, তার সংযোগ সেট হবে এই সবগুলো উপাদান নিয়ে, সকল উপাদান নিয়ে গঠিত সেট 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এভাবে হচ্ছে কি সংযোগ সেটের কনসেপ্টটা, ঠিক আছে। আশা করি তোমরা পারবা। পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু অঙ্কতেও থাকে, হ্যাঁ, আমরা পরবর্তীতে ম্যাথ এগুলো প্র্যাকটিস করব। এরপরের বিষয়টা হচ্ছে ধরো সেট সেট 6, সেট সেট মানে কি, সেট সেট ইংরেজি কি ইন্টারসেকশন অফ সেট, মানে সেটের সেট, ঠিক আছে। সেট সেট মানে কি, সেট সেট হচ্ছে যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান দ্বারা গঠিত, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের সেট সেট। ওই সেট দ্বয়ের সেট সেট। সেট সেট কি, সেট সেট ইন্টারসেকশন বলতে আমরা এভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করব, ইন্টারসেকশন চিহ্ন, ঠিক আছে। মানে দুই বা দুইয়ের অধিক সেটের সাধারণ উপাদান, মানে কমন, মানে দোনো সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে এই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো কি ওই সেট দ্বয়ের সেট সেট। যেমন এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। বি আর একটা সেট, বি সেটের উপাদান আমরা ধরে নিই হচ্ছে 4 5 6 7। তাহলে এখন তুমি আমাদের বলো তো এই দুইটা সেটের মধ্যে
কোন 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 উপাদানগুলো কমন আছে দেখো তো, 1 2 3 4, এখানে 4 5 6 7, তার মানে কি শুধুমাত্র 4 এই উপাদানটা কি দোনো সেটের মধ্যে কমন আছে না, তাই না? তাহলে আমরা এটাকে বলবো কি এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন, ইংলিশ ইন্টারসেকশন, বাংলা হচ্ছে কি সেট সেট। তাহলে 1 2 3 4, আর ইন্টারসেকশন বি মানে কত 4 5 6 7, তাহলে এই দুইটার মধ্যে কমন কোনটা আছে, এলিমেন্ট অনলি 4। তাহলে সেট সেটের কনসেপ্টটা কি, যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান কমন উপাদান নিয়ে গঠিত সেটটাকে বলা কি ওই সেটের সেট বা ওই সেট দ্বয়ের সেট সেট। এ এবং বি এর সেট সেট হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আশা করি সেট সেটের কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। তাহলে 7 নাম্বারটা ধরো নিশ্চিত সেট। নিশ্চিত সেট, নিশ্চিত সেট জিনিসটা কি, যে যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, ধরো যদি দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান কি না থাকে, যদি দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পরের তবে সেট দুটিকে পরস্পরের নিশ্চিত সেট বলে। যেমন এ একটা সেট, এ একটা সেট, এর সেটের উপাদান সংখ্যা 1 3 5, বি আর একটা সেট, বি সেটের উপাদান সংখ্যা 2 4 6। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি, এই দুটো সেটের যদি সেট সেট নিই তাহলে আমাদের কি থাকে, এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কোনো সাদা কমন উপাদান আছে নাই, যদি কমন উপাদান না থাকে তখন আমরা এটা কি লিখি ফাঁকা সেট। তাহলে যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পরের নিশ্চিত সেট বলে, সেট দুটিকে পরস্পরের কি সেট বলে, নিশ্চিত সেট বলে। ঠিক আছে, আশা করি নিশ্চিত সেটের বিষয়টা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা সেটের অন্তর নিয়ে বলবো। সেটের কি অন্তর, অন্তর মানে কি, অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল, পার্থক্য। সেটের এটা কয় নাম্বার, 8 নাম্বার। সেটের অন্তর, ঠিক আছে, সেটের অন্তর এ সেটের একটা উপাদান ধরে নি, এ হচ্ছে 1 2 3 4 5, বি আর একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে আমরা ধরে নিই হচ্ছে 1 3। তাহলে এ সেটের উপাদান 1 2 3 4 5 আর বি সেটের উপাদান হচ্ছে কত 1 আর 3। তাহলে সেটের অন্তর বলতে কি বোঝায়, এ এখানে একটা চিহ্ন আছে এ, এটা বি, এখানে এই যে চিহ্নটা আছে এটাকে আমরা বলি বাদ চিহ্ন, এটাকে কি বলি বাদ। এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে এ এখানে মাইনাস বি না, তো আমরা এখানে সেটের ক্ষেত্রে এটাকে মাইনাস বলবো না, এটাকে আমরা বলবো কি বাদ, মানে কি এ পড়ব এ বাদ বি। তার মানে কি এ বাদ বি মানে কি, এ বাদ বি এটা মানে হচ্ছে যে যে উপাদানগুলা এই সেটের যে যে উপাদানগুলা বি সেটের সাথে মিলে যাবে, মানে যে যে উপাদানগুলো কমন আছে সেই উপাদানগুলোকে আমরা বাদ দিব। আর সেট সেটে কি করছিলাম, যে যে উপাদানগুলো কমন ছিল সেগুলো নিয়ে গঠিত সেট হয়েছে। আর এখানে কি সেটের অন্তর কি, যে যে উপাদানগুলা বি সেটে আছে
এই সেট থেকে আমরা সেই উপাদানগুলো বাদ দিলে বাকি যে উপাদানটা থাকে সেটা হচ্ছে কত, এ বাদ বি। এ বাদ মানে কি, এ থেকে বি এর উপাদানগুলো আমরা বাদ দিব। এতে এর উপাদান কি আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর বি সেটের হচ্ছে 1 3, বি সেট কত 1 3। তাহলে এই সেটের সাথে এই সেটের যে উপাদানগুলো বি সেটে আছে সেগুলোকে আমরা এই সেট থেকে বাদ দিয়ে যে সেটটা হবে সেটাকে আমরা বলবো কি, সেটের অন্তর। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে এটা দিয়েও প্রকাশ করতে পারবো, এভাবেও লিখতে পারবো, অথবা আমরা এখানে বিয়োগ চিহ্নের মতো একটা চিহ্ন দিয়েও এটাকে আমরা প্রকাশ করতে পারবো। তবে মেজরিটি কেসে আমরা এরকম চিহ্ন দেখতে পাই। তবে তোমরা অবশ্যই খেয়াল রাখবা এই চিহ্নটা কিন্তু এভাবে কিন্তু, ঠিক আছে, অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে এভাবে দিয়ে ফেলে। তো একটু তোমরা খেয়াল রাখবা এটা চিহ্নটা কিন্তু একটু ওইদিকে এদিকে কাজ করে। ঠিক আছে, আশা করি সেটের অন্তরটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে আমাদের কাছে কি আছে, সার্বিক ক্রস করছো 9 নাম্বার উপসেট, ইংলিশে যেটাকে বলি আমরা সাব সেট। ঠিক আছে, উপসেট খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। উপসেট, উপসেট জিনিসটা কি, যে কোনো একটা সেট, কোনো সেট থেকে কোনো সেট থেকে যতগুলো সেট গঠিত হয় বা গঠন করা যায়। ঠিক আছে, বা কি, বা গঠন করা যায়, তো এই সেটগুলোকে বা এদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে। কি লিখছি আমরা, যে যদি কোনো সেট থেকে যতগুলো সেট গঠিত হয় বা গঠন করা যায় এদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে। আমরা সহজভাবে একটা উদাহরণ দিই, যে এ সেটের উপাদান আছে কত, এ সেটের উপাদান আছে এ, তাহলে এ সেট থেকে এ সেটের উপাদান নেই, তাহলে এ সেট থেকে আমরা কয়টা সেট, এ সেট থেকে কয়টা সেট গঠন করতে পারবো, তাহলে এ সেট থেকে বা এ সেটের উপাদান, এ সেটের কি, এ সেটের উপসেট, এ সেটের উপসেট কি কি, এ, আর এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট আমরা এভাবে লিখি, কোনো উপাদান দিই না, অথবা আমরা সিম্পলি এভাবে লিখি, এটা হচ্ছে ফাঁকা সেট। এখন আমরা যদি আর অন্য একটা দেখাই উদাহরণ, এ সেটের উপাদান এ বি আছে, তাহলে কি, সুতরাং এ সেটের উপসেট কি হইতে পারে, এ নিয়ে একটা সেট গঠন করা যাবে, বি দিয়ে একটা সেট গঠন করা যাবে, আবার এ বি উভয়টাকে দিয়ে একটা সেট গঠন করা যাবে, আবার কোনো উপাদান নাই এরকম এরকম একটা সেট গঠন করা যাবে। ঠিক আছে, আচ্ছা আমি আরো একটা উদাহরণ দিই, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, তাহলে সুতরাং এ সেটের উপসেটগুলো কি কি হতে পারে, এ সেটের উপাদান কি কি হতে পারে, এ দিয়ে একটা হতে পারে, বি দিয়ে একটা হতে পারে, সি দিয়ে একটা হতে পারে, এ দিয়ে একটা, বি দিয়ে একটা, সি দিয়ে একটা, একটা একটা করে, আবার দুইটা, এ বি দিয়ে একটা, এ সি দিয়ে একটা, বি সি দিয়ে একটা, দুইটা করলে এ বি একটা, এ সি একটা, বি সি একটা, আবার তিনটা যদি হয় এ বি সি, তিনটা হলে কি, নিচে লিখি এ বি সি। এরপরে আরেকটা হচ্ছে কি, আত্ম নাই, আরেকটা ফাঁকা সেট। ফাঁকা সেট আসলে শূন্য সেট বা ফাঁকা সেট, এটা কিন্তু সব সেটেরই একটা একটা উপসেট। ঠিক আছে,
তাহলে এখানে আমি একটা জিনিস দেখালাম যে এ সেটের উপাদান ছিল এ, শুধু একটা ছিল, তাহলে এ সেটের উপসেট হচ্ছে কত, এ হচ্ছে একটা, আবার কিন্তু ফাঁকা সেট, সে কিন্তু ফাঁকা সেট সকল সেটের উপসেট। আবার বি সেটের, এ সেটের উপসেট কি ছিল, আরেকটা কেসে এ বি দুইটা ছিল, তাহলে এ সেটের উপসেট কি কি হয়েছে, উপাদান ছিল এ বি, তাহলে উপসেট এ দিয়ে একটা সেট গঠন করা গেল, বি দিয়ে গেল, এ বি দিয়ে গেল, আবার ফাঁকা সেট দিয়ে গেল। আবার এ সেটের উপাদান ছিল এ বি সি, তাহলে এ দিয়ে একটা সেট গঠন করা গেল, বি দিয়ে একটা, সি দিয়ে একটা, আবার এ বি দিয়ে, এ সি দিয়ে, বি সি দিয়ে, আবার এ বি সি এবং ফাঁকা সেট দিয়ে। এখন আমরা যদি খেয়াল করে দেখো যে এই সেটগুলোকে, এই সেটগুলোকে আমরা প্রত্যেককে বলবো এই সেটকে বলবো এই সেটের উপসেট, আবার ফাঁকা সেটকে বলবো এই সেটের উপসেট, আবার এ কে বলবো এই সেটের উপসেট, বি কেও এই সেটের উপসেট, আবার ফাঁকা এ বি কেও কিন্তু এই সেটের উপসেট বলবো, আবার ফাঁকা সেটকেও এই সেটের উপসেট বলবো। আবার একইভাবে এখানে কিন্তু এটা 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 প্রত্যেকটা এই সেটের উপসেট, ঠিক আছে। তো এটা আমি এইভাবে লেখার কারণ কি, আমি এখানে তোমাদের একটা এগুলো দিয়ে আমি একটা সূত্র তৈরি করবো, ঠিক আছে। সূত্রটা কি, ধরো যখন এস একটা কোন সেটের উপাদান সংখ্যা যখন একটা থাকে, তখন তার উপসেট সংখ্যা কয়টা, যখন উপাদান সংখ্যা একটা, উপাদান যখন ছিল কয়টা, দেখো কোন সেটের উপাদান সংখ্যা, ধরো উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, উপাদান সংখ্যা যখন ছিল একটা, তখন তার কি ওই সেটের উপসেট সংখ্যা কত, এখানে ধরো কোন সেটের কোন সেটের উপাদান সংখ্যা যখন একটা ছিল, তখন ওই সেটের উপসেট সংখ্যা কয়টা হচ্ছে, উপসেট সংখ্যা হচ্ছে কত, দুইটা, দুইটা আমরা কি লিখতে পারি, 2 to the power 1, তাই না। আবার যখন কোন সেটের উপাদান সংখ্যা, কোন সেটের উপাদান সংখ্যা যখন ছিল দুইটা, যখন ছিল উপাদান সংখ্যা যখন দুইটা ছিল, তখন ওই সেটের উপসেট সংখ্যা কটা হয়েছে, চারটা, চারকে কি লিখতে পারি 2 to the power 2, মানে 2 স্কয়ার, মানে 2 × 2 4, তাই না। এরপরে দেখলাম যে কোন সেটের উপাদান সংখ্যা যখন তিনটা ছিল, এন এগুলো যখন 3 ছিল, তখন ওই সেটের উপসেট সংখ্যা কত হয়েছে, আটটা, তাই না। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 মানে কত, 2 to the power 3, মানে 2 × 2 × 2। একইভাবে আমরা যদি এভাবে আস্তে আস্তে লিখি যে উপাদান সংখ্যা যদি চারটা হয়, যদি কি চারটা হলে কত, তাহলে উপাদান সংখ্যা হবে 16টা, মানে 2 to the power 4। এইভাবে এখানে একটা জিনিস আমরা যদি ফলো করি, এদের মধ্যে কিন্তু 2 to the power n, মানে 2, আর nটা কি, n হচ্ছে আমি কি ধরছি ওই কোন সেটের উপাদান সংখ্যা। তাহলে আমি যদি এটা যদি প্রশ্ন করি যে একটা সেট দিয়ে দিলাম যে একটা সেটের উপাদান সংখ্যা তিনটে আছে, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টা হবে, ওই সেটের উপসেট সংখ্যা কয়টা হবে, তাহলে যদি উপাদান সংখ্যা যা হবে সেটা কি 2 এর পাওয়ারে হলে যা আসে তাই, তাই না। 2 to the power কত 3, তার মানে কত 2 to the power 3 মানে 8, 2 to the power যদি 2 to the power 3 মানে কত 2 × 2 × 2, 2 × 2 × কি মানে কত, 2 2 4, 4 2 8, ঠিক আছে। এরকম ভাবে আমরা কোন সেটের উপাদান সংখ্যা জেনে তার উপসেট সংখ্যা জানতে পারবো। এখন আমরা এটা সেটের সাথে সাথে আর একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে প্রকৃত উপসেটের বিষয়টা। প্রকৃত উপসেটের জিনিসটা আসলে কি, এখানেও তো উপসেট কথাই বলো, তাই না, বাট এটা হচ্ছে কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট জিনিসটা কি, আপনার বোঝা যাচ্ছে বিষয়টা। আচ্ছা, এখন উপসেটের সাথে আমরা একটা নাম দিব, সেটা হচ্ছে কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট ইংরেজি কি, প্রপার সাবসেট। প্রপার সাবসেট। তো প্রকৃত উপসেট জিনিসটা কি, যদি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে এ সেট যখন ছিল, এ সেটের উপাদান যখন এ ছিল, তখন এ সেটের উপসেট সংখ্যা কি এ, এও কিন্তু কি এ সেটের একটা উপাদান সংখ্যা ছিল, তাই না। যে এখানে এ যেরকম ছিল, এটার উপাদান, এর উপাদান কিন্তু এ ছিল। আবার দেখো এ বি এর ক্ষেত্রে এ দুইটা এ বি উপাদান সংখ্যা, আবার এ বি কিন্তু তার একটা উপসেট, এ বি এর উপসেট কিন্তু এ বিও আছে। আবার এ বি সি যখন
উপাদান সংখ্যা ছিল, তখন তার উপসেট গুলো যখন আমরা গঠন করছি তখন কিন্তু এ বি সিও কিন্তু কি একটা উপসেট হয়েছে, তাই না? এখন এই যে তাদের কোনো সেটের যে উপসেট গুলো গঠন হয় তখন এই উপাদান সংখ্যা যা থাকে তার থেকে একটা কম আলা, মিনিমাম একটা কম আলা যে সেট উপসেট নিয়ে গঠিত যে সেটগুলো সেদের তাদেরকে আমরা বলবো কি এই সেটের প্রকৃত উপসেট। তাহলে কি প্রকৃত উপসেট কি উপসেটের থেকে একটা কম। কোনটা কম? যে উপসেটটা তার যে সেট উপসেট যে সেট থেকে গঠন হয়েছে তার সমান সদস্য আলা, যেমন এটার এ বি থেকে এ বি আলা একটা উপসেট গঠন হয়েছে, তার মানে এ বি এটাও তার একটা নিজের উপসেট, ওটা বাদ দিব আমরা। আবার এখানে কি এবিসি এই এ সেট থেকে এবিসি একটা উপসেট গঠন হয়েছে, তাহলে এবিসি টাকে আমরা বাদ দিব, কারণ এটা সদস্য যতটা এটা সদস্য ততটা, ঠিক আছে? তাহলে মিনিমাম একটা কম আলা সেট গুলো হবে কি কোন একটা সেটের প্রকৃত উপসেট, ঠিক আছে? তাইলে উপসেট যতটা প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেট সূত্রটা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে যতটা উপসেটের সংখ্যা যতটা হবে ওই উপাদানের সংখ্যা যতটা তার থেকে আমরা একটা কম রাখবো। কোনটা কম হবে? যে উপাদানটা তার সেটের সাথে সদস্যের সাথে তার সেটের সমান হবে সেটাই শুধুমাত্র বাদ পড়বে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে এ সেটের উপসেট কোনটা, এ সেটের প্রকৃত উপসেট, এখন এ সেটের কি প্রকৃত উপসেট কি হবে? তাহলে এই সেটের প্রকৃত উপসেট শুধুমাত্র এখানে কি ফাঁকা সেট, তাহলে কি একটা, কেন 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, কত 2 এর থেকে 1 গেলে কত 1। আবার যদি এটার ক্ষেত্রে বলি প্রকৃত উপসেট, তাহলে কি এইটা বাদ পড়বে, তাই না? এটা কি বাদ পড়বে, তাহলে কি এটা বাদ পড়লে কত 2 টু দি পাওয়ার কত 2 মাইনাস 1, 2 টু 2 মানে কত 4, 4 এর থেকে 1 গেলে কত 3, কোনটা বাদ পড়ছে? যেটা ওইটার উপাদানের সমান ছিল। যদি 2 টু দি এখানে উপসেট কয়টা কত হবে 2 টু, এটা কোনটা বাদ পড়বে? এই যে এই উপাদানটা আলাটা বাদ পড়বে, ঠিক আছে? তাহলে এখানে কত ফাঁকা সেটাকে আমি এই পাশে লিখি, তাহলে কত 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, কত 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 মাইনাস 1, তার মানে কত 7। তাহলে প্রকৃত উপসেটের সূত্রটা কি আসতেছে যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তবে মাইনাস 1টা কোথায় আছে? এটা কিন্তু আসলে নিচে, আবার অনেকে ভুল করে কিন্তু এভাবে দিবা না, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে কিন্তু দিবা না, এটা কিন্তু নিচে আছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের সূত্রের মধ্যে অপশনের মধ্যে থাকতেও পারে, তো ভুল করে আমরা যদি সেক্ষেত্রে আমাদের অনেক বেশি বারবার দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা উপসেট এবং প্রকৃত উপসেট বুঝতে পারি। আশা করি বিষয়গুলো আমরা খেয়াল করতে পারছি, ঠিক আছে? এখন আমরা একটা উপসেট একটা সেট দেখবো, সেটা হচ্ছে সার্বিক সেট। কি দেখবো আমরা? সার্বিক সেট। ইউনিভার্সাল সেট। তো সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সার্বিক কথাটা থেকে আমরা বুঝতে পারছি সার্বিক সেট। ধরো এ একটা সেট, তার উপাদান হচ্ছে 1, ধরো 2, 3। বি একটা সেট, এর উপাদান হচ্ছে ধরো 2, 4, 6। সি একটা সেট, ওর উপাদান হচ্ছে কত? এর উপাদান হচ্ছে 1, 3, 5 ইত্যাদি। এভাবে আমরা কয়েকটা সেট লিখলাম, ঠিক আছে? এখন আরেকটা সেট লিখি ইউ একটা সেট লিখি, এর উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটসেট্রা, ঠিক আছে? দেখো এই সেটের যে উপাদানগুলো 1, 2, 3, এই সেটের উপাদানগুলো কিন্তু ইউর মধ্যে আছে। বি সেটের উপাদান 2, 4, 6, এটা কিন্তু 2, 4, 6 ইউতে আছে। সি সেটের উপাদান 1, 3, 5, 1, 3, 5 এগুলা ইউতে আছে। তো ইউনিভার্সাল বা সার্বিক সেট বিষয়টা কি? সার্বিক সেট বিষয়টা কি? যদি কোনো সেটের বি সি এই সেটগুলো নিয়ে আলোচনা করতেছি, কি এ বি সি আলোচনাধীন সকল সেট
আলোচনাধীন সকল সেট যদি সেটগুলো যদি কোনো সেটের উপসেট হয়, কোন সেটের কি উপসেট হয়, তবে ওই সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। যে আলোচনাধীন সংশ্লিষ্ট সেট এ বি সি, এই যে সেটগুলা যেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, এই সেট বা সেটগুলো বলি সংশ্লিষ্ট সেট যদি কোনো সেটের উপসেট হয়। এই যে এ বি সি, এই যে আলোচনাধীন এই সেটগুলা, এটা যদি কোনো সেটের, এটা কার ইউ সেটের কি উপসেট না, তবে ওই সেটকে, এই যে ইউ সেটটা, এই সেটটাকে তার উপসেটগুলোর সাপেক্ষে, এই যে এ বি সি এই সেটগুলোর সাপেক্ষে আমরা বলবো কি সার্বিক সেট। ঠিক আছে, মানে এই সেটগুলো সবগুলো কি এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে এটাই কি আমরা বলবো যে সার্বিক সেট। ঠিক আছে, বিষয়গুলো আশা করি মানে সকল সেট যে সেটের উপসেট, সকল সেট কি যে সেটের উপসেট, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সার্বিক সেট। এই সকল সেট কি ইউ সেটের উপসেট, এর জন্য আমরা এটার নাম দিচ্ছি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, আশা করি সার্বিক সেটের বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব পূরক সেট। পূরক সেট বলতে একটা লাস্ট পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। ঠিক আছে, পরিপূরক, কমপ্লিমেন্টারি, পূরক সেট। তো পূরক সেট কি, পূরক সেটকে আমরা কিভাবে প্রকাশ করি, পূরক সেটকে আমরা এ সি, এর আগে পাওয়ারের দিকে ছোট্ট করে একটা সি লিখি, এটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টারি সেট, অথবা আমরা এইভাবেও লিখি একটা প্রাইম চিহ্ন দিই, মানে কমপ্লিমেন্টারি সেট বলতে বোঝাই। ঠিক আছে, এখন এই জিনিসটা বলতে কি বোঝায়, এই জিনিসটা বলতে বোঝায় হচ্ছে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ সার্বিক সেট বাদ এ, ইউ বাদ এ। বিষয়টা কি, ধরো এটাকে আমরা যদি বেন চিত্রের মাধ্যমে দেখাই, এখানে একটা বেন চিত্র, আমরা বেন চিত্রটা একটু পরে আলোচনা করব। এই যে ইউ, ইউ হচ্ছে পুরা এই যে চতুর্ভুজটার যে অঞ্চলটা ভিতরে যে জায়গাটা, এটাকে ইউ দ্বারা বোঝাচ্ছে, মানে সার্বিক সবকিছু। আর এ, এর ভিতরে এ একটা সেট আছে। ঠিক আছে, এটা কি এ আছে, এ হচ্ছে ইউ এর ভিতরে এই অঞ্চলটুকু। এখন এ কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কি এর এই অংশটুকু বাদে বাকি চতুর্ভুজের যে জায়গাটুকু আছে, চতুর্ভুজের বাইরে কি সাদা অংশটুকু, এটাকে আমরা বলি কি এ কমপ্লিমেন্টারি সেট। ঠিক আছে, এই কমপ্লিমেন্টারি মানে কি ইউ থেকে এ বাদে যে অংশটুকু আছে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি। ঠিক আছে, আচ্ছা, মানে এই সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এই সেটের কি এ কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কি এই সেটের বহির্ভূত সকল সকল সেটকে বলা হয় কি এ কমপ্লিমেন্টারি। যেমন আমরা এর একটা এর উপাদান ধরি, সাপোজ হচ্ছে 1 3 5, আর ইউ একটা উপাদান ধরি হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে এ কমপ্লিমেন্টারি বলতে কি বোঝাবে, ইউ বাদ এ, দ্যাট মিনস 1 2 3 4 5 6 7, ইউ থেকে এ বাদ দিব, ইউ থেকে কি করব বাদ দিব আমরা এ, এ কি আছে 1 3 5, 1 3 5। ঠিক আছে, তাহলে কি
এখান থেকে কি পারতে হবে, এটা আমরা একটু আগে সেটের অন্তর বিষয়টা শিখছি যে 1 3 5, যে 1 3 5, এটা এই বাদ চিহ্ন, এটা 1 3 5 বাদ দিলে বাকি যেটা থাকে 2 4 6 7, এটাকে আমরা বলবো কি এ কমপ্লিমেন্টারি সেট। ঠিক আছে, এ এর কমপ্লিমেন্টারি সেট। ঠিক আছে, তো আশা করি সেটের এই যে বিভিন্ন ধরনের সেটগুলো নিয়ে আমি কথা বলতেছি, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, আর যদি কোনো তার মধ্যে যদি তোমাদের অসুবিধা মনে হয়, সমস্যা মনে হয়, তাহলে তোমরা আমাকে জানাবা, কমেন্টে বলবা। আমি আশা করি তোমাদের এই প্রবলেমগুলো পরবর্তীতে কোনো শর্ট বা ভিডিও দিয়ে আমি সেটাকে দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাইকে অনেক মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আমরা শক্তি সেট, ক্রমজোড়, তারপরে হচ্ছে আমাদের কার্তেসীয় গুণজ, এই বিষয়ে তিনটা নিয়ে আলোচনা করব, এবং সাথে ওইটার মধ্যে ওই ক্লাসের মধ্যে আমরা বেঞ্চিত্র বিষয়টাও রাখবো। তো এই তিনটা ক্লাস, আগে একটা ক্লাস করছি, এটা দ্বিতীয় ক্লাস, এবং সামনে আরেকটা ক্লাস হবে সেট সম্পর্কে। এই তিনটা ক্লাস করলে তোমরা সেটের বিষয়গুলো ধরতে পারবে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।